আসসালামু আলাইকুম। একটা মিসকনসেপশন নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। তো ওখান থেকে আমরা এটা শুনে থাকি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকে মিন করি অ্যাকচুয়ালি যে এটা একটা মেশিন লার্নিং বলতে আমরা এআই বুঝি, বা ভাইস ভার্সা এআই বলতে মেশিন লার্নিং বুঝি। বাট আমরা অ্যাটলিস্ট যারা মেশিন লার্নিং এ কাজ করি বা এই ফিল্ডে কাজ করি, আমাদের এই ধারণাটা ক্লিয়ার থাকা উচিত। তো যেমন এআই ইজ নট অনলি মেশিন লার্নিং। তো কেন নয়? কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ডিফাইন করতে যাই, যদিও ডেফিনেশনটা অনেক ভেগ, যে ইট লাইক সিমুলেটিং সাম কাইন্ড অফ ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। ওকে, ইন্টেলিজেন্ট বিহেভিয়ার আমরা এইভাবে সামারাইজ করতে পারি। যেটা আমরা যখন মানুষ কাজ করি, যেন আমাকে একটা অর্ডার দেওয়া হলো যে তুমি বাজারে যাও, অমুক অমুক জিনিস কিনে নিয়ে আসো, তো আমরা ওই কাজটা করতে পারি। ইটস লাইক সাম কাইন্ড অফ ইন্টেলিজেন্ট বিহেভিয়ার। আমরা একটা অর্ডারকে কাজে পরিণত করলাম। সাম কন্ডিশন, যদি অমুক সবজিটা না থাকে তাহলে অন্য আরেকটা সবজি নিয়ে আসো। তো এরকম কন্ডিশনাল বেস আমরা কাজ করতে পারি। তো তাহলে কন্ডিশনের কথা যদি যখন আসতেছে, তো মোস্ট অফ দ্য সফটওয়্যার ইন দ্য সাম কাইন্ড অফ কন্ডিশনাল বিহেভিয়ার থাকে, এবং এই ডিফারেন্ট কন্ডিশন বা রুলস এইগুলোর উপর ডিপেন্ড করে সফটওয়্যাররা অটোনোমাস ডিসিশন নিতে পারে। ওকে, তাদের সাম কাইন্ড অফ অটোনমি থাকে, যে সফটওয়্যারের মধ্যে কিছু ইফ এলস টাইপের রুলস বা কোনো হার্ড করে রুল থাকতে পারে বেসিক্যালি। তো রুলগুলোর উপর ভিত্তি করে তারা এরকম ইন্টেলিজেন্ট বিহেভিয়ার শো করতে পারে। সো দ্যাটস ওয়ান কাইন্ড অফ এআই, দ্যাট মিনস রুল বেসড ইন্টেলিজেন্স। ওকে, রুল বেসড ইন্টেলিজেন্স, রুল বেসড এআই। এখন তাহলে আরেকটা এআই যেটাকে আমরা সচরাচর এআই হিসেবে অনলি অ্যাট্রিবিউট করি, সেটা হলো যে মেশিন লার্নিং, যেটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনস মেশিন লার্নিং এনাবলড। মেশিন, যে মেশিনটা নিজে নিজে ডেটা থেকে লার্ন করতে পারে। তো ডেটার কথায় এখানে আসছে যে ডেটা ড্রিভেন এআই, ডেটা ড্রিভেন এআই। তো রুল বেসড এআই, এখানে কিছু ফিক্সড রুলস দেওয়া থাকে। ইউজুয়াল সফটওয়্যার আমরা যা লিখি মোটামুটি সব রুল বেসড এআই। আর ডেটা ড্রিভেন এআই হলো যে আমরা ডেটার উপর ডিপেন্ড করে ডিসিশন নিই। তো কম্পেয়ার করার আগে একটা রুল বেসড উদাহরণ দেই। তো যেমন দেখা গেল যে ধরেন আপনার সাম কাইন্ড অফ স্মার্ট এয়ার কন্ডিশনার আছে, স্মার্ট এসি আছে, যেখানে সাম কাইন্ড অফ সেন্সর আছে। সেন্সর কি করে? টেম্পারেচার সেন্স করতে পারে। তো এখানে হয়তো একটা রুলস থাকতে পারে যে ইফ টেম্পারেচার যদি দেখা গেল যে গ্রেটার দেন 20 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে বলতে পারি যে ইফ টেম্পারেচার লেস দেন দেখা গেল যে 15 ডিগ্রি সেলসিয়াস, দেন টার্ন অফ এসি। তো এরকম বিহেভিয়ার আমরা রুল বেস সিমুলেট করতে পারি আমাদের ট্রেডিশনাল প্রোগ্রামিং দিয়ে, রুল বেস দিয়ে। তেমন যদি আমরা আরেকটা, তাহলে এবার ডেটা ড্রিভেনের যদি একটা ধরি, দেখো যে সার্টিন শপ আছে, দেখা গেল যে শপ এ একটা ব্র্যান্ড, শপ বি আর একটা ব্র্যান্ড। এখন আমি একটা টি শার্ট কিনতে চাই। তো এই যে দুইটা ব্র্যান্ডই একটা রিনাউন্ড ব্র্যান্ড টি শার্টের, গেস, জাস্ট গেস। তো আমি দেখা গেলো কাউকে জিজ্ঞাসা করলাম যে আমি একটা টি শার্ট কিনতে চাই, আমি কোথায় যাব? তো অনলি ওয়ান পার্সন, অর্থাৎ হচ্ছে আমার ওয়ান অবজারভেশন, অনলি ওয়ান অবজারভেশন, তার ওপিনিয়ন নিয়ে যখন আমি শুনতেছি, বলতে হয়তো উনি প্রিফার করেন শপ এ। তুমি আমাকে বললেন তোমার যদি টি শার্ট কেনার দরকার হয় তুমি শপ এতে যাবে। তো দ্যাট ইজ সাম কাইন্ড অফ রুল, যে ইফ টি শার্ট, যদি আমি টি শার্ট কিনতে চাই, দেন শপ টু মি বা শপ এ। ওকে, এখন এই রুলসটা কি সবসময় ভালো? দেখা গেলো হয়তো টি শার্ট এর কোয়ালিটি ড্রপ করলো, মেবি কি টি শার্ট বি এর ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল, কোয়ালিটি বেড়ে গেল। তো এই যে ডাইনামিক চেঞ্জটা, এটা কিন্তু আমরা রুল বেসড এআই দিয়ে পাই না। আমরা এই জিনিসটা পাইতে পারি ডেটা ড্রিভেন
এআই দিয়ে, ওকে, নট রুল বেসড এআই, এটা দিয়ে পাই না, ডেটা ড্রিভেন এআই দিয়ে পাই। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আবারও সেম প্রবলেমটা নিতে পারি, শপ এ শপ বি, দুইটাই টি শার্টের ভালো ব্র্যান্ড, রিলায়েবল দোকান। তো আমি কি করব, যখন আমার ডিসিশন নেওয়ার দরকার হবে, আমি ইনিশিয়ালি দেখা গেল যে আমি মেবি 100 লোকের কাছে জিজ্ঞাসা করব, যদিও একটু এক্সাজারেটেড হয়ে যায়, বাট ধরুন আমি 100 অবজারভেশন দিলাম, আর এইগুলাকে অবজারভেশনকে আমাদের এই ভাষায় বলা হয় স্যাম্পল। তো আমি 100 স্যাম্পল বা ডেটা পয়েন্ট নিলাম, তারপরে আমি দেখলাম যে একটা সিম্পল মেজারমেন্ট, যে মোস্ট অফ দ্য পিপল কোনটা প্রিফার করে, একটা ভোটিং সিস্টেম করলাম। যদি মোস্ট পিপল এ প্রিফার করে, দেন আমি বলবো যে ইফ টি শার্ট, দেন এইখানে আমি ডিরেক্ট আমি বলে দিব না, কোনো সব হার্ড করে দিব না। তো আমি বললাম যে ম্যাক্স এ আর বি এর মধ্যে একটা ভোটিং নিলাম, যে এ আর বি এর মধ্যে যে সব থেকে ম্যাক্স ভোট পাইছে, ম্যাক্সিমাম ভোট পাইছে, তাকে সেইখানে আমি টি শার্ট কিনতে যাব। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডেটা ড্রিভেন এআই, ডেটা ড্রিভেন এআই। ওকে, আমরা ডেটার উপরে ডেটার উপরে ডিপেন্ড করে আমরা ডিসিশন নিচ্ছি, আমাদের ডিসিশনটা ডেটার চেঞ্জের উপরে আমাদের ডিসিশনও চেঞ্জ হইতে পারে। তো রুলস, তো এই যে একটা সাম কাইন্ড অফ রুল আমরা তৈরি করলাম, যেটাকে বলতে পারি ডাইনামিক রুলস, ডাইনামিক রুল, যেটা ডেটার সাথে সাথে চেঞ্জ হয়, এটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ মডেল। তো এত সিম্পল মডেল আমরা ইউজ করি না, আমরা একটু ডিফারেন্ট কাইন্ড অফ মডেল ইউজ করি, যেগুলো মেশিন লার্নিং মডেল বলা হয়। এটা কিসের মডেল? এটা হলো সাম কাইন্ড অফ মডেল অফ সাম কাইন্ড অফ রিলেশনশিপ। যেমন এখানে রিলেশনশিপটা কিসের হইতে পারে, যে শপ ভার্সেস, দেখা গেল যে টি শার্ট কোয়ালিটি, কোন শপের কেমন টি শার্ট কোয়ালিটি। ওকে, তো দিস কাইন্ড অফ রিলেশনশিপ, যে আমরা বলতে পারি যে আমাদের 100টা শপ আছে, তার টি শার্টের কোয়ালিটি কোনটার কেমন। তো জেনারেল আমরা একটা মডেল তৈরি করি। তোমরা ওই দিকে বেশি যাব না মডেলের দিকে, কারণ মডেল শুধু সিম্পল হয় না। তো আমরা ইনিশিয়ালি আমরা আমাদের এই লার্নিংটা আমরা এরকম স্ট্যাটিক কোনো কিছু করি না, যে ম্যাক্স অফ অ্যাকচুয়ালি এ বি এরকম স্ট্যাটিক করি না, আমরা আরও কিছুটা ডাইনামিক করি, যেটা হলো যে মডেল অ্যাকচুয়ালি লার্ন করতে পারে, যেটার মাধ্যমে অ্যাডাপ্ট হইতে পারে। ওকে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে রুল হয়ে গেল, রুল বেস, বাট এটা কিছুটা ডাইনামিক বিহেভিয়ার, আমাদেরকে ডাইনামিক বিহেভিয়ার দেখাচ্ছে যে ডেটার উপর বেস করে কীভাবে ডিসিশন নিতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি এরকম করে আমরা যাই না, আমরা যেটা করি আমাদের কাছে, আমরা আমাদের ও বাই দ্য ওয়ে, আমরা যে রুল বেসড এআইতে যে কন্ডিশনস, যে ইফ এলস, এইগুলো ইউজ করে যে ট্রেডিশনাল সফটওয়্যার তৈরি করি, এগুলোকে বলা হয় আমরা জেনারেলি অ্যালগোরিদম বলি, অ্যালগোরিদম। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে বা ডেটা ড্রিভেন এআই তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো মেশিন লার্নিং অ্যালগোরিদম, এমএল অ্যালগোরিদম। এমএল বলতে মেশিন লার্নিং বলছি, মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো ইউজুয়াল অ্যালগোরিদমে কি থাকে, জাস্ট রুলগুলো, অ্যালগোরিদমটা ফিক্স থাকে, আমরা এখানে একটা ইনপুট দেই, আমরা একটা আউটপুট পাই, দ্যাটস লাইক অল অফ ইট। আমরা আগে অ্যালগোরিদমটা তৈরি করে এখানে হার্ড কোড করে রেখে দেই, ইনপুট দেই, আউটপুট পাই। ওকে, আমরা সেম ইনপুটের জন্য সবসময় সেম আউটপুট পাবো। এগুলো আমরা পরে আরো ডিসকাস করতে পারি, জাস্ট আজকে একটু হাই লেভেল দিচ্ছি। তো মেশিন লার্নিং অ্যালগোরিদমের একটা স্পেশালিটি হলো, যে বললাম ডেটার উপরে বেস করে সে লার্ন করতে পারে, এমএল অ্যালগোরিদম যদি আমরা দেখি, তো সে কি করে অ্যাকচুয়ালি, সে একটা ডেটা নেয় এবং ওই ডেটার আউটপুটটা তার জানা থাকে, এবং ওই রকম যে ডেটা থেকে সে লার্ন করতে চায়। যেমন দেখা গেল যে আমরা একটা ফেমাস এক্সাম্পল আছে, যে হাউসের সাইজ ভার্সেস প্রাইস। ওকে, যে সাম হাউসের প্রাইস x1, সাইজ x1, প্রাইস y1, সাইজ x2, প্রাইস y2। তো আমরা এগুলোকে এইভাবে প্রেজেন্ট করতে পারি যে একটা সার্টেন হাউস এক্স আই, সুপারস্ক্রিপ্ট আই, তার প্রাইস হলো সুপারস্ক্রিপ্ট ওয়াই, ওয়াই সুপারস্ক্রিপ্ট আই। তো আমরা কি করি, যে এই সাইজের সাথে প্রাইসের যে রিলেশনশিপটা, এইটাকে মডেল করার চেষ্টা করি। তাহলে আমার কিছু ডেটা পয়েন্ট আছে, এই ডেটা পয়েন্টের ইউজুয়ালি এখানে দেখা যাচ্ছে যে এটা একটা লিনিয়ার রিলেশনশিপ আছে।
তো আমরা সেই রিলেশনশিপটা মডেল করার চেষ্টা করি। ওকে, এগুলো নিয়ে আর পরে বিস্তারিত আলোচনা করা যাবে। জাস্ট হাই লেভেল একটা ওভারভিউ যে আমি কি করি, আমি অনেকগুলা হাউস সাইজ আর তার করেসপন্ডিং প্রাইস আমার মেশিন লার্নিং মডেলে ইনপুট করি। টু বি নোটেড যে এখানে দেখেন মেইন পার্থক্য হলো যে আমরা রুল বেসড এআইতে, এটা হলো রুল বেসড এআই, এখানে কি করি আমরা অ্যালগোরিদম আগে ইমপ্লিমেন্ট করা থাকে, ইনপুট দিয়ে আউটপুট পাই। ওকে, আর মেশিন লার্নিং যেটা হলো যে ডেটা ড্রিভেন এআই, এটা হলো ডেটা ড্রিভেন এআই, ডিফারেন্ট কাইন্ড অফ হতে পারে, আমরা মেশিন লার্নিং থেকে শুরু করতেছি। তো সেখানে কি করি যে আমাদের জানা কিছু ইনপুট আর করেসপন্ডিং আউটপুট আছে, দুইটাকে আমরা ইনপুট দেই মেশিন লার্নিং অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমের কাজ হলো একটা মডেল ডেভেলপ করা, রিলেশনশিপ, দ্যাট মিনস হাউস সাইজের সাথে হাউস প্রাইসের রিলেশনশিপ, ডিফারেন্ট টাইপ অফ ইনপুট আউটপুটের সাথে। তো এইখানে আমরা কি করি, এই এমএল অ্যালগোরিদমটা সে প্রেডিক্ট করার চেষ্টা করে এই ইনপুটটা, এই ইনপুটের এগেইনস্টে এক্স আই এর এগেইনস্টে যে ওয়াই আই আছে এইটাকে সে গেস করার চেষ্টা করে, এটাকে বললাম আমরা ওয়াই হ্যাট আই। তারপরে কি করে তার গেসটা কতটা অ্যাকুরেট হলো এই দুইটাকে সে কম্পেয়ার করে। ওকে, দুইটাকে সে কম্পেয়ার করে এবং এই কম্প্যারিজনটা, এই যে কম্প্যারিজনের যে রেজাল্ট আছে এইটাকে সে ফিডব্যাক করে, কোথায় ফিডব্যাক করে, এএমএল অ্যালগোরিদমের মধ্যে। এবং সে তখন এই মডেলটা আস্তে আস্তে জেনারেট করে, ট্রেন মডেল বা বলতে পারেন আপডেট করে, কারণ এখানে আমরা ইনিশিয়ালি একটা ইনিশিয়াল মডেল দেওয়া লাগে যেটা আমরা পরে বলবো, কিন্তু আপাতত জেনে রাখি যে এখানে একটা ইনিশিয়াল একটা মডেল থাকে, যে মডেলটাকে আমরা এই ফিডব্যাকের মাধ্যমে আপডেট করি এবং আপডেট করতে করতে একটা পর্যায়ে যে এই মডেলটা এই রিলেশনশিপটাকে ফিগার আউট করে ফেলতে পারে। তো তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এখন ভাবি যে রুল বেসড এআইতে আমরা রিলেশনশিপটা আগে থেকে ফিগার আউট করা থাকে, কিন্তু এই যে ডেটা ড্রিভেন এআইতে রিলেশনশিপটা অ্যাকচুয়ালি আমরা আগে থেকে বুঝতে পারি না। তো এখন তাহলে আমরা আরেকটু ভালো ডেফিনিশনে চলে যাই। যেমন ধরেন যে আমরা যদি আমাদের একটা ফাংশন আছে, যেমন বললাম যে আমরা আগে থেকে যদি জানতাম যে আমার প্রাইস, বাড়ির প্রাইস ওয়াই, তার সাইজের দ্বিগুণ হয়, এক্স যদি সাইজ হয় তাহলে প্রাইস হবে 2x, এটা যদি জানা থাকতো তাহলে আমার রুল বেসড এআই হইতো যে এখানে জাস্ট একটা ফাংশন ডিফাইন করা আছে যে এক্সটা নেয়, ওয়াইটা প্রেডিক্ট করে, ওয়াই ইকুয়ালস 2x। বাট ডেটা ড্রিভেনে যেহেতু যে ক্ষেত্রে আমরা জানি না অ্যাকচুয়ালি এরকম কোনো রিলেশনশিপ হাউজিং সাইজ আর প্রাইসের মধ্যে আমরা অ্যাকচুয়ালি জানি না, আমাদের জানা নাই, সেক্ষেত্রে ওই রিলেশনশিপটা দ্যাট মিনস এই 2x-টা সে আমরা অ্যাজিউম করতেছি এরকম একটা রিলেশনশিপ মেবি থাকতে পারে, এই রিলেশনশিপটা আমরা ফিগার আউট করি এই মডেলের মাধ্যমে, ট্রেন মডেলের মাধ্যমে, যে আমরা এক্স দেই, ওয়াই দেই, আর ও অ্যাকচুয়ালি গেস করার চেষ্টা করে, তারপরে ওয়াই আর ওয়াই হ্যাটকে সে কম্পেয়ার করে ফিডব্যাক দেয়, দিয়ে এই মডেলটা অ্যাকচুয়ালি একটা রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাকে সে অ্যাকচুয়াল রিলেশনশিপে যতটা কাছাকাছি নেওয়া যায় এই চেষ্টাটা করে। তারপরে ওই মডেলটা দিয়ে আমরা একটা ইকুয়েশনের মতো ওই মডেলটাকে ইউজ করতে পারি, এই যে মডেলটাকে আমরা একটা ইকুয়েশনের মতো ইউজ করে প্রেডিক্ট করতে পারি। দ্যাট মিনস এই মডেলের মধ্যে আমরা যদি তখন এক্সটা দেই সে আমাদেরকে ওয়াই দিতে পারে, ওয়াই এর একটা এস্টিমেট যেটাকে আমরা ওয়াই হ্যাট বলি, কিন্তু এটা অলমোস্ট অ্যাকুরেট, অলমোস্ট বলতেছে একটা প্রবাবিলিটির বিষয় আছে। তো এই বিষয়গুলো আমরা পরে আরো আলোচনা করব।